তো আজকে পালিয়েছিলি বাড়ি ছেড়ে? আর বলবেন না, সকালবেলায় উঠে রুহির বাবা গেছে হাঁটতে গেছে বলে বাইরে থেকে আমাকে আর ওঠায়নি। তো মাইগ্রেনের ওষুধগুলো খেলে প্রচণ্ড ঘুম আসে বলে আমি রাতে একটু বেলা করে উঠছি। তো হাঁটতে গেছে বলে আমাকে ওঠায়নি, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেছে। তো আমাদের যে নোংরা নিতে আসে, সে এসে দরজাটা খুলে দিয়েছে। তা দরজাটা খুলে দিয়েছে যখন, দরজাটা আবার লাগিয়ে দিয়ে ওরা ভুক ভুক করেছে বলে ও ভয়ে দরজাটা ঠেসিয়ে দিয়ে চলে গেছে। আমি এসব কাণ্ড কিচ্ছু জানি না। আর দিয়ে দরজা পুকু ঠেলেছে, দরজাটা খুলে গেছে, দিয়ে পুকু পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ছাদে ওই চারতলায় একজনের বাড়ি আছে, সেখানে মাঝে মাঝে ওরা আসে, পুকুকে নিয়ে যায়। তো ভাগ্যে সেই বাড়িটা খোলা ছিল, ও গিয়েছে তাদের বাড়িতে ঘুরতে। আমি তো আর জানি না। দিয়ে পুলুটো আমাকে এসে ডাকছে, খুব ডাকাডাকি করছে। তখন উঠে এসে আমি দেখছি যে দরজাটা হাট করে খোলা, আর পেখম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দরজার ওই সাইডে। আর পুটুস আমার কাছে শুয়ে আছে। পুটুস কিছু জানে না, মানে আসেনি ও। আর পুলুটো আমাকে ডেকে নিয়ে আসছে, আর পুকু পালিয়েছে। তো আমার তো উঠেই চিন্তা হয়ে গেছে কোথায় গেল পুকু। আমাকে ওই বৌদি ওপর থেকে হেঁকে বলছে, চিন্তা করো না, পুকু আমার কাছে আছে। তাও ঠিক আছে। তো আবার আমার দুধ দিতে এসেছে। দুধ দেওয়ার আজকে টাকা দেওয়ার দিন ছিল, 2 তারিখ হয়েছে বলে। টাকা দেওয়ার দিন ছিল বলে আমি টাকা দিতে গেছি, আর ও আবার দরজা ফাঁক পেয়েছে একটুখানি, আবার ও ছুটে পালিয়েছে। এবার এতজন আছে, দিয়ে নিচেতে গিয়ে দুটো বাইরে চুটকি ছিল, আর একটা সোনাই ছিল। সোনাই একটু মোটা সোটা ভয় পায়, মানে সবাই ওকে ভয় পায়। তো সেই ডগিটা ছিল বলে গিয়ে গাড়ির তলায় লুকিয়েছিল। তো যদি ওকে কামড়ে দেয় সেই জন্য আসতে পারছে না। তো বলুন তো, আর এত কটা আমার বাচ্চা আছে, একটা কোনো দিন পালায় না, আর ও খালি পালিয়ে যায়। তাহলে দোষটা আমার না ওর? একদম ফাঁক পেয়েছে, মানে আমি নিমিষের মধ্যে ওনাকে, ওই দাদুকে টাকাটা দিয়েছি, ওই দুধের দাদুকে, আর নিমিষের মধ্যে একটুখানি ফাঁক পেয়েছে, ওই ফাঁকের মধ্যে সে তখন যদি ওর স্পিডটাকে এবারে রিং কেটে পালিয়ে যায়। এই যে এখনো তুমি ওইদিকে মুখ ঘুরিয়ে কোথায় যাচ্ছ? তুমি আমাকে বলো, তুমি পালিয়েছিলে? হ্যাঁ দেখো, তুমি আমাকে বলো, তুমি পালিয়েছিলে কেন? বলো আমাকে, তুমি কেন পালিয়েছিলে? এই লাঠি দিয়ে তোমাকে আজকে আমি মারবো। বলো কেন পালিয়েছিলে তুমি? এরকম শুশু করে তুমি যাচ্ছ কোথায়? আর হবে এরকম? আর হবে? এই যে আমি তোমাকে বলছি, আর হবে এরকম? হ্যাঁ, একদিনে দুবার কে পালায়? কেন পালিয়েছিলে তুমি? শোনো, তোমাকে আমি কথাগুলো বলছি, তুমি কেন বলো, আমাকে উত্তর দাও। তুমি মুখ নিচু করে থাকলে হবে না, তুমি উত্তর দাও আমাকে। কেন পালিয়েছিলে তুমি? হ্যাঁ, কেন পালিয়েছিলে? এই যে কেন পালিয়েছিলে তুমি? তোমাকে বলছি আমি কথাগুলো। তুমি কি বাঁচাচ্ছ ওকে? রুহি একদম বাঁচাবে না, আজকে ও দোষ করেছে। তুমি কিন্তু একদম ওকে বাঁচাবে না। ও আজকে প্রচন্ড অন্যায় করেছে। এই আমার দিকে তাকা পুকু, আমার দিকে তাকাও। এই দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি কেন তাকাতে পারছো না আমার দিকে? তার মানে তুমি জানো তুমি অন্যায় করেছো, তাই তো? তুমি জানো তুমি অন্যায় করেছো, তুমি কেন পালিয়েছিলে আজকে? বলো আমাকে। খুব মজা লাগে না নিচের লালু কালুগুলোর কাছে যেতে? ওই যেদিন ওই সোনাই তোমাকে এরকম করে ফ্যাক করে কামড়ে দেবে না, সেদিন বুঝবে। সোনাই সবাইকে বদমাশি করে, কোনো ডগের সঙ্গে খেলা করে। হ্যাঁ, সিঁড়িতে না, একবারে নিচে গাড়ির কাছে। দিয়ে ভয় পেয়েছে সোনাইকে, দিয়ে গাড়ির তলায় লুকিয়েছিল। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। ওখানকার লোকগুলো ছিল, ওরা দেখালো যে গাড়ির তলায় লুকিয়ে আছে। তখন আমি দেখলাম যে হ্যাঁ, গাড়ির তলায় ঢুকেছে সোনাইয়ের ভয়ে। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলছিল, ও ব্যাডমিন্টন খেলে সোনাইয়ের ভয়ে। তুমি এখন বনি ইয়েকে রুহি পুকুকে বাঁচাতে এসো না। ও দোষ করেছে। ওরা কেউ কোনোদিন দেখবে না ওরা কেউ পালিয়েছে, ওই একমাত্র পালিয়ে যায়, আর কেউ পালায় না। আগে পালিয়ে গিয়ে 1-2-3 মিনিট 5 মিনিটের মধ্যে ফিরে চলে আসতো। এখন আর ফেরে না, গোটা মাঠ জুড়ে পাই করে ছুটবে, দোলনায় যাবে, পার্কে যাবে, একাই ফিরতে ইচ্ছা করে না, গিয়ে নিয়ে আসতে হবে। কেন উত্তর দাও, কেন? দেখছেন, মুখ দেখাতে পারছে না। বুনির আড়ালে লুকালে হবে? বুনির আড়ালে লুকাচ্ছে, বুনি যাতে বাঁচায়। দেখ আই বুকু, আড়ালে লোকালে হবে? আড়ালে লোকালে তোকে বাঁচাতে পারবে বুনি? হ্যাঁ, কিভাবে আড়ালে লোকালো? কিভাবে বুনির আড়ালে লোকালো? এই দিক থেকে দেখা যাবে, আমি এবার ওই দিকে যাবো। খুব বদমাশ হয়েছে, ভীষণ বদমাশ হয়েছে।